আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। আমি তানজিল আক্তার। প্রথমেই শিরোনাম। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে সিলেটে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের ২১-এ মিছিল করেছে জেলা প্রশাসন। সারা দিনব্যাপী ছিল নানা অনুষ্ঠান। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। সিলেটের জৈন্তাপুরে ডাকাতির ২৪ ঘন্টার ভিতরে গ্রেপ্তার হয়েছে মুখোশধারী ৫ ডাকাত। ওসমানীনগর উপজেলায় একসাথে উদ্বোধন করা হয়েছে ৩টি শহীদ মিনার। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে ভাটি বাংলা পূজা উদযাপন পরিষদ। আবৃত্তির মাধ্যমে ভাষার শুদ্ধ চর্চা এগিয়ে নিতেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে চতুরঙ্গ সংগঠন। মৌলভীবাজারের জুড়িতে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বেনাপোল পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত হলো দু বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা। লেবাননে অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সবার হাতে ছিল ফাগুনে ফোটা রঙিন ফুলের স্তবক আর কণ্ঠে বিষাদ মাখা চিরচেনা গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। এই গান গেয়েই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। অমর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধায় দলে দলে এসেছিলেন তারা। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণভাব গাম্ভীর্য পরিবেশে সিলেটে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর প্রথম প্রহরে আগে থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণীর পেশার মানুষ। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। নতুন ক্রম অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভাগীয় ও জেলা পর্যায়ের সিভিল ও পুলিশ প্রশাসনের প্রধান, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান সরকারি প্রোটোকল অনুযায়ী ক্রমানুসারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। শুক্রবার ভোরবেলা থেকেই মাতৃভাষার প্রতি সম্মান দেখাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার হয়ে যান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। অনেকে খালি পায়ে যোগ দেন প্রভাত ফেরিতে। সময়ের সাথে সব বয়সী নারী পুরুষ শিশুসহ নানা শ্রেণীর পেশার মানুষের পদচারণে মুখর ছিল শহীদ মিনার এলাকা। শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার ফুলে দুপুরের আগেই ভরে ওঠে পুরো শহীদ মিনারের বেদি। সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা শ্রদ্ধাঞ্জলি সেসব ফুল থরে থরে সাজিয়ে রাখেন বেদিতে। সকাল থেকে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও দিনভর স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর মিছিল বের করা হয় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ২১-এর এ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও দিবসটি উপলক্ষে সারা দিনব্যাপী শহীদ মিনারে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেখা গেছে। সাপ্তাহিক ছুটি হওয়ায় এদিন মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল 10টার সময় ২১-এর মিছিলে অংশগ্রহণ করেন সিলেটের প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন বাহিনী, স্কুল, মাদ্রাসা ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। পরে শহীদ মিনার মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোহাম্মদ মশিবুর রহমান এনডিসি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী শহীদ মিনারে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনের তত্ত্বাবধানে ছিল সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। এদিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল পুলিশ বিভাগ।
পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয় নিরাপত্তা ব্যবস্থা। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও তৎকালীন গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। আজিজুর রহমান ছিলেন 1971 সালের বঙ্গবন্ধু ঘোষিত মৌলভীবাজার মহকুমা সংগ্রাম কমিটির আহ্বায়ক। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে 2020 সালের স্বাধীনতা পুরস্কারে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 9 জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হবে। 1943 সালের 26 সেপ্টেম্বর জন্ম নিয়ে আজিজুর রহমান মৌলভীবাজারের গুজরাই গ্রামের মরহুম আব্দুল সত্তার ও মরহুম কাঞ্চন বিবির ছেলে। স্বাধীনতার পূর্বে 1970 এর নির্বাচনে মাত্র 27 বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর 1972 সালে গণপরিষদ সদস্য, 1986 সালে নির্বাচনে এমপি, 1991 সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করেন। 1996 সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, 1991 সালে কার্যকারী কমিটির সদস্য ও মৌলভীবাজারের জেলা আওয়ামী লীগের 2 বার করে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2011 সাল থেকে প্রথমবার এবং পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 25 মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2020 সালের স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিলেটের জৈন্তাপুরে ডাকাতির 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়েছে ডাকাতরা। বুধবার দিবাগত গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে লুটপাট চালায় ডাকাত দল। ডাকাতির ঘটনার পর বৃহস্পতিবার রাত 9টার দিকে অভিযান চালিয়ে ডাকাতির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও ব্যবহৃত অস্ত্র। জানা গেছে, বুধবার রাত 2:30টার দিকে জৈন্তাপুরের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নাসির আহমদ পাবেলের বাড়িতে প্রবেশ করে মুখোশধারী ডাকাত দল। তারা বারান্দার কলাপসিবল গেইটের লক ও কাঠের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা নগদ 1,82,000 টাকা, 6.5 ভরি স্বর্ণালঙ্কার ও 8টি মোবাইল ফোন লুট করে। ডাকাতির অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রূপচেং গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 5 ডাকাতকে। গ্রেপ্তার হওয়া 5 জন হলেন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল হাকিম কিবরিয়া, সুনামগঞ্জের ফজলু মিয়া, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোহাম্মদ রাসেল, আমিনুল ইসলাম ও মোহাম্মদ মোশাররফ। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলায় একসাথে উদ্বোধন করা হয়েছে 3টি শহীদ মিনার। উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়ার প্রচেষ্টায় এবং ইউনিয়ন পরিষদের অর্থায়নে 2টি শহীদ মিনার নির্মাণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সিকন্দরপুর আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় ও মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজ এবং যুক্তরাজ্য প্রবাসী শ্যামল আহমেদের অর্থায়নে নির্মিত কঠালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল 10টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিকন্দরপুর উচ্চ বিদ্যালয়ে ও বেলা 11টায় মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজ ও কঠালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউপি সদস্য রকন আহমদ চৌধুরী, সোহেল মিয়া, সৈয়দ মাসুদ আলী, আব্দুল খালিক মিয়া সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী। পরে দিবসটি উপলক্ষে উমরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে ভাটি বাংলা পূজা উদযাপন পরিষদ। সকাল থেকে দুপুর পর্যন্ত শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষদের বিনামূল্যে মিনারেল ওয়াটার বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি পিঙ্কু চৌধুরী সংগ্রাম জানান, 1952 সালের এই দিনে অনেকে পিপাসার্ত হয়ে মারা যান। তাদের প্রতি সম্মান জানাতেই তারা এই উদ্যোগ নিয়েছেন।
তারা সকাল থেকে দুপুর পর্যন্ত শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষের মাঝে মিনারেল ওয়াটার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাটি বাংলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রচন্দ্র দাস, সহসভাপতি গোপালচন্দ্র বর্মন, প্রাণেশ কান্তি দাস, অলোক বরণ দাস, মিহির কান্তি তালুকদার, এস.কে. রায় সুমন, পিনু দাস রায়, মানিকচন্দ্র দাস, পিন্টু তালুকদার সহ আরও অনেকে। আবৃত্তির মাধ্যমে ভাষার শুদ্ধ চর্চা এগিয়ে নিতেই আত্মপ্রকাশ হয়েছে চতুরঙ্গ নামের এক আবৃত্তি সংগঠনের। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে কার্যক্রম চালাবে এই সংগঠন। শুক্রবার আবৃত্তি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে চতুরঙ্গের যাত্রা শুরু হয়। এদিন তারা ২১-এর কবিতা পরিবেশন করেন। সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদার। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মহান ভাষা শহীদদের স্মরণে শুরু হয় কবিতা আবৃত্তি। প্রায় ৩০ মিনিটের হৃদয়স্পর্শী এই আয়োজনে অংশ নেয়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহুল ভট্টাচার্য। শিক্ষা, শান্তি, সাফল্য এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়িতে সফলভাবে সম্পূর্ণ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুক্রবার সকাল 10টায় দক্ষিণ গোয়ালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে এরালিগুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেএসসি ও জেডিসি এবং পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় প্রবীণ হাসিবুদ্দিনের সভাপতিত্বে ও এরালিগুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি রুমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক মাসুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডালিয়া বিথি, ইব্রাহিম আলী প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রুবেল, কৃষিবিদ সাইদুর রহমান জুবেল প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল পেট্রাপোল নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত হলো বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা। সীমান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় ব্যতিক্রমী আয়োজনে। মুজিব শতবর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে এবার একই ২১শে মঞ্চে আয়োজন করা হয় এ মিলন মেলার। প্রভাত সূর্যের রক্তিম আলোর বিচ্ছুরণের সাথে সাথে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসে শত শত মানুষ। রূপ নেয় মিলন মেলার। ২১শে মঞ্চে বসে বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলায় আবেগপ্লুত ছিলেন সবাই। সীমান্তের জিরো পয়েন্টে বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা বসে আলাদাভাবেই। তবে বাংলার ভাষাপ্রেমী মানুষেরা এবং আয়োজিত কমিটির নেতৃবৃন্দ সীমান্তের জিরো পয়েন্টের অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বনগাঁ পৌর মেয়র শঙ্করাড্ড, বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ডক্টর নিয়ামুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। বাংলার মানুষের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ নানা অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলার ভাষাপ্রেমী মানুষেরা। লেবাননে অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বাংলাদেশের দূতাবাসের ছাদে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এতে অংশ নেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা 1 মিনিটে প্রথমে জাতীয় পতাকা অর্ধনমিত করেন দূতাবাসের শ্রম বিষয়ক প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন। এরপর দূতাবাস নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, লেবানন আওয়ামী লীগ, লেবানন বিএনপি, বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম, শাহজালাল প্রবাসী সংগঠন, বরিশাল সামাজিক সংগঠন,
প্রবাসী ভাই বোন সংগঠন, শ্রমিক ইউনিয়ন সহ লেবাননের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লাহ আল শাফি, প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন, জুবায়ের কবির তুষার, আরমান প্রধানিয়া, খালেদ মাহমুদ ফারুক হোসেন সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ প্রবাসীরা। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।